তিন দিনের ঢাকা সফরের প্রথম দিন ব্যস্ত সময়ে পার করছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। দুপুরে গুলশানে ঢাকায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসায় দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেন। জানতে চান বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, রাজনৈতিক দলগুলো কবে নির্বাচন চায়, এ নিয়ে তাদের ভাবনা ও ক্ষমতায় গেলে বিভিন্ন বিষয়ে দলগুলোর অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি কি হবে সেসব বিষয়ে বলেছি বাংলাদেশের পক্ষ থেকে। বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল জানিয়েছে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে, কারণ হচ্ছে কি এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি, ওখানে যে বিষয়গুলোকে যে সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। জামায়াতে ইসলামী জানিয়েছে তারাও গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়নের উপর জোর দিয়েছে দলটি। আগামী বছরের রমজানের আগে নির্বাচনের কথাও বলেছে তারা। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন দেওয়ার কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি। দলটি জানিয়েছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটি গ্রহণযোগ্য হবে না। কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। এদিকে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছে বাংলাদেশের জনগণই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। The future of Bangladesh is going to be decided by the Bangladeshi people. They're facing what you've been describing for some, and in others that of course we've seen the reports as well. কাল প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলটি দেখা করার কথা রয়েছে। বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের একাধিক কর্মকর্তার সঙ্গে। অন্যান্য বিষয়ের পাশাপাশি আলোচনা হবে রোহিঙ্গা সমস্যা ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ইস্যুতেও। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।